কিবা শুভ সম্বাদনী জীবনদায়ী বাক্য, ক্ষমা শান্তি তাহে শুনি জীবনদায়ী বাক্য। যিশু জীবনদাতা, যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। প্রভু যীশু খ্রিস্টের মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আজকের এই সুন্দর সকালের যে ডিভোশন আছে, সেই যে ডিভোশনের টপিক হচ্ছে জ্বালা বসান গুলো ভরতে। তো যখন আমরা যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ অবধি পড়ি, এখানে আমরা প্রভু যীশু খ্রিস্টের প্রথম চমৎকার, মানে তার যে মিনিস্ট্রির বা তার সেবকায় যে তার প্রথম যে চমৎকার আছে সেটা আমরা দেখতে পাই। যে যিশু জলকে কেমন দ্রাক্ষারসে পরিবর্তন করিলেন, যেটা যোহন 2 অধ্যায় ভালোভাবে রেকর্ড করা আছে। যোহন এই বিষয়ে নিজের পুস্তকে কথা বলতে চায় যে সে নিজের মহিমা প্রকাশ করিলেন। কে করিলেন? প্রভু যীশু খ্রিস্ট। সে যখন নিজের পুস্তকে, নিজের সুসমাচারে যখন প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে লিখেন, কোনো কিছু কথা লিখেন, যে 7টি চমৎকার, যে 7টি চিহ্ন, যা কিছু সে লিখেন, আর সেখানে আমরা দেখতে পাই ঈশ্বরের মহিমা কি করে প্রকাশ হয়। আর আমরা দেখতে পাই যেটা এখানে 2 অধ্যায় 1 থেকে 11 পদে কি করে প্রভু যীশু খ্রিস্ট জলকে দ্রাক্ষারস বানালেন। আর খ্রিস্ট একটা জিনিস সেখানে দেখালেন, যে তার কাছে সৃষ্টি করার শক্তি আছে এবং সে ঈশ্বরের মহিমাকে প্রকাশ করার জন্য সে ভালোভাবে সৃষ্টি করেন। সে কথা আমরা দেখতে পাই। সাধারণ যে বিষয় হলো এখানে, যে খ্রিস্টের যে চমৎকার যেটা হচ্ছে, সেটা অনেকে যারা এটা গবাহি দিচ্ছে যে হ্যাঁ, এটা প্রভু যীশু খ্রিস্টই করেছে, কিন্তু কি কারণ করেছে সেই কারণ আমরা আগে দেখব। যিহুদি রীতি অনুসার যখনই কোনো বিয়ে হয়, যখনই কোনো বিবাহ হয়, বিবাহর কোনো ভোজ হয়, সেই ভোজে দ্রাক্ষারসের যে কম হয়ে যাওয়া, দ্রাক্ষারস যখন ঘটে যায়, কম হয়ে যায়, সেখানে সেটা সবচেয়ে বড় একটা সিরিয়াস প্রবলেম দেখা যায়, মহত্বপূর্ণ সমস্যা দেখা যায় যিহুদি রীতি অনুসার বা যিহুদি সংস্কৃতি অনুসার। আমাদের ভারতে সেই জিনিসটা নাই। আমাদের ভারতে দ্রাক্ষারস খুব কম কম জায়গায় সেটা ব্যবহার হয়, আর
সেটাও দ্রাক্ষারস নয়, সেটা মদ্যপান, তাই নয় কি? আর মদ্যপানও সেখানে যদি ঘটেও যায় কোনো অসুবিধা বেশিরভাগ হয় না। কিন্তু এখানে যখন আমরা কফরনাহুম যে জায়গায় যেখানে একটা বিবাহের ভোজ ছিল, যিশু এবং তার শিষ্য এবং মাতা মরিয়মও সেখানে গিয়েছিলেন। সেখানে আমরা দেখতে পাই যখন দ্রাক্ষারস যখন ঘটে যায়, একটা বড় সমস্যা দেখা যায়। একটা গম্ভীর সমস্যা ওখানে দেখা যায়। সেই গম্ভীর সমস্যাটা কি? সেই সিরিয়াস প্রবলেমটা কি? সেই সিরিয়াস প্রবলেমটা কি হলো? যে সেখানে দ্রাক্ষারস ঘটে গেছে। সেখানে ভাত রুটি ঘটেনি। সেখানে মাছ মাংস সেখানে ঘটেছে, সেটা সবচেয়ে বড় প্রবলেম নয়। কিন্তু সবচেয়ে গম্ভীর প্রবলেম হচ্ছে কি? দ্রাক্ষারস ঘটে গেছে। আর মরিয়ম সেখানে আমরা দেখতে পাই, মরিয়ম নিজের পুত্রকে, প্রভু যীশু খ্রিস্টকে নিবেদন করছে যে তুমি এই যে সমস্যা হচ্ছে সেটা তুমি কি করো? সলভ করো, এটা ঠিক করো। আর সেখানে আমরা দেখতে পাই যে সেখানে প্রভু যীশু খ্রিস্ট একটা বিষয়, সেই জিনিসটি একটা বিষয় যেটা হচ্ছে সদাপ্রভু, সে মহান ঈশ্বর, যে স্বর্গের মহান ঈশ্বর, যে স্বর্গীয় পিতার ইচ্ছার জন্য তিনি একটা বিষয় হইলেন। কে? প্রভু যীশু খ্রিস্ট একটা বস্তু হইলেন। যদি সেই বস্তু দ্বারাই সেই যে দ্রাক্ষারস যে ঘটে গিয়েছিল সেটা পূরণ হতে পারে। আর আগে আমরা এই পথটা দিয়ে যখন আমরা যোহন ২ অধ্যায় ১ থেকে ১১ পদ আমরা যখন দেখি যে কেমন ভাবে যিহুদীদের যে মসি, এটা দেখাতে চাই যে এখনো যিহুদীদের যে মসি আছে তার এখনো সময় আসেনি। যখন মরিয়ম তার মাতা হয়ে যখন প্রভু যীশু খ্রিস্টকে নিবেদন করছিল যে দেখো এই এত বড় সমস্যা হয়ে গেছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো, তখন প্রভু যীশু খ্রিস্ট কি বললেন? দাঁড়াও, আমার এখনো সময় আসেনি। তার মানে এখানে একটা জিনিস দেখাচ্ছে, একটা চিহ্ন দেখাচ্ছে, যেটা হচ্ছে যে এখনো যিহুদীদের যে মসি আছে, যে খ্রিস্ট আছে, তার সময় এখনো হয়নি। যে সে এই সকল কাজ, তার যে সেবকায়, তার যে ঈশ্বরের প্রতি যে সেবা আছে, যে মিনিস্ট্রি আছে, সেটা এখনো শুরু হয়নি। যখন আমরা যোহন লিখিত সুসমাচার ২ অধ্যায় ১ থেকে ১১ পদটি পড়ার পর যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের যে প্রথম চমৎকারটা আমরা যখন পড়ি, সেখান থেকে তার যে মিশনারি যাত্রা শুরু হয়, আমরা যেখানে দেখতে পাই। আর সেখানে যখন মরিয়ম দেখলেন যে আমাকে প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলছে, তখন মরিয়ম কি করছেন? সেখানে দাঁড়িয়ে নেই, বালকি দাসদেরকে কি বলছেন? যা যে যা যা আজ্ঞা এই মানুষটি বলবেন, তোমরা কিন্তু এ কথা শুনিও। আর তারা তাই করিলেন। আজকে আজকের যে এই সকালে ডিভোশন আমরা যখন এই বিষয়ে জানছি, সবচেয়ে বড় মহত্বপূর্ণ বিষয় সেটা নয় যে যিশু জলকে দ্রাক্ষারসে পরিবর্তন করলেন। সবচেয়ে বড় মহত্ব বিষয় এটা হচ্ছে, যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যদি তার অনুসরণ করি, তাহলে আমাদেরও জীবন যেটা ছিল তার থেকে এখন অবধি আসছে সময়ের যেটা আছে নতুন জীবনে, সে প্রভু যীশু খ্রিস্ট সে পরিবর্তন করিবেন। আর
এখানে যে লেখাটি আছে সেখানে এটা আমাদেরকে কোনো সন্দেহ দেয় না যে শুধুমাত্র চমৎকারের বিষয় না, বালকি এখানে প্রভু যীশু খ্রিস্ট উপরে বিশ্বাস করলে আমাদেরও মন পরিবর্তন হয়। এই কারণে প্রেরিত যোহন যখন তার ২ অধ্যায় ১ থেকে ১১ পদে যখন সেই চমৎকারের বিষয় বলছেন, তখন সে একটা কথা বলে শেষ করতে চায় যে, এইরূপে যীশু গালিলের কানাতে এই ১ম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন। সেই পবিত্র বাক্যের দ্বারা, সে পবিত্র যে মহান আশ্চর্য কাজের দ্বারা, সে চমৎকারের দ্বারা তিনি কি তারা কি করলেন? তাদের জীবনে পরিবর্তন হলো। আসুন আমরাও প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করি, আর আমরাও নিজের মনকে পরিবর্তন করি। এই পবিত্র বাক্যের দ্বারা ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক, বা প্রভুর নাম গৌরবিত হোক। সকলকে জয় যিশু।